নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি। এখন হলো দুপুরবেলা 12টা মতো বাজে। তো একটু আসছি চকে। আমাদের এলাকাটা এখন খুবই সুন্দর হয়েছে, কারণ চারিপাশে জঙ্গল টঙ্গল সাফ করা হইতেছে। সবাই কাজ কামে ব্যস্ত এখানে। আর হইতেছে সবাই এখানে সরিষা টরিষা বুনবো, যার যেটা ভালো লাগে আর কি, সবজি টবজি সরিষা মরিষা যার যেটা ভালো লাগে ওটা আর কি বুনবো। আমি আইসা পর একটু ঘাস কাটার নিয়ে কাশি নিয়েছি আর নিয়েছি, বলছি যে ক্ষেত দিয়ে করে দেখি ঘাস পাই নাকি। ঘাস তো মোটামুটি শেষের দিকে আবার যে এখন গাছ বুইনা দেবো, গাছ বুইনা দিলে আবার মোটামুটি অনেক গাছই হইব। তো আমার সাথে থাকেন, করা ঘাস কাটি, ঘাস টাস কাইটে এক পয়সা ঘাস হইলে তারপরে যাবো আবার ওই যে দক্ষিণ পাশে খেতে, ওই খেতে আবার জঙ্গল পোড়া দেবো তেমনি। তো ওরা ঘাস কেটে নেই আগে। তো একটু দুপুরবেলার পরিবেশটা দেখেন, খুবই সুন্দর। আর এই আমাকে বাড়ি সবাই কাজ কাম করতেছে। ওই যে ওই দেখেন পুরা দিছে। এলাকাটা খুবই সুন্দর হয়েছে। গাছ তো অনেক নেই, গাছ টাছি হয়ে গেছে, দেখা যাক কোন গাছ পাই নাকি। আর আমাকে এই যে সবজি টালটা কি করবো, জঙ্গল সাপছি। এই জায়গায় যে দুপা জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আপনার এই যে অর্ধেকটাই ঘাস ছিটিয়ে দিব, আর অর্ধেকটাই মনে করেন যে ছিটামো ঘাটি। আর তাহলে পুরোটাই ঘাটি ছিটিয়ে দেবো, ঘাটি খাওয়ামো। আর ওই যে ওটার মধ্যে ওই যে ওই খেতে, এই খেতে হইলো কি বুনুম, পাট বুনুমু, মানে খাওয়ার জন্য, এমনি এই বড় পাট না, খাওয়ার জন্য পাট বুনুমু। তারপরে আবার হচ্ছে মানে সবজি টবজি যত আলু, তারপরে মূলে, ভেন্ডি, গাজর, তো এইসব মানে আলু নানান কিছু আর কি বুনুম। তো আমি ওটা ঘাস কেটে নিয়ে আগে, ঘাস কাটার পরে তারপরে আপনাদের দেখা মনে। আর ওই যে মা রোপণে গেছিল দক্ষিণ বাড়ি, ওই যে দেখা যায় না, ওই যে কি নিয়ে এলো, মা কি নিয়ে আইলে, সাজনা মাথা নিয়ে এসেছি। আমি গাছ কেটে নই, গাছ কাটার পরে আবার দেখাই কতটি গাছ কাটলাম। এনে কাটুম কয়টা গাছ, আর ওই জন্য কয়টা আছে আধা সালা বা এক সালা যা হয় গাছ তো নিমকে কাটতে থাকি। কতটি গাছ কাটলাম, আর আমার জিরি পেনছি। এমনি রোদ আছে, রোদ ওইরকম রোদের ওইরকম পাওয়ার না, হালকা মোটামুটি, কিন্তু কাজ করলে গরম লাগে আর কি। ওই সাইডে কাটছি দুই জায়গায়। আকাশটা দেন কতটা সুন্দর হয়েছে। তোমার ঘাস কাটা শেষ, আতুত ফাইরে এই দেখেন, মানে আড়ালি গাছ তো। আর এই দেখেন গাছে ঠুকর দিছিল, এই যে আসে ঠুকর দেখি করে হালাইছে। আবার আইসে অবনীকে আমার দেখ পারিস না, কি করবো আনছি। 12টার সময় ছিলাম, একটা দান দিয়ে দিছে, 1টা বাজে। 1 ঘন্টা লাগলো আর কি গাছটি কাটতে। এই ক্ষেত দিয়ে কাটছি, এনদে মিশে ওর আগে এই যে জায়গায় এই দিন থেকে কাটছি, উন থেকে কাটছি, উন থেকে অনেক আছে, জুন থেকে কাটছি, ওই জুন থেকে কাটছি, সব মিলিয়ে এই যে হয়েছে গাছ। 1 বস্তা হয়েছে আর কি। হ্যাঁ 1 বস্তা হয়েছে। তাই তো বাতাসের মধ্যে দৌড়ে আইলেন। আজকের দিন আর কি হ্যাঁ আর বকুরতে, তাই না আপনি?
ভরা হয়ে গেছে এখন যাই গে বাবা রে বাড়ো হচ্ছে গাছ বেতে থুয়েলাম ওখানে বসে আনছি নাড়া পোড়া দিবেন কারেল আছে ওই যে খড়ি আছে অবনি আছে অবনি করে দই তো চলেন যাই নাড়া পোড়া দিয়ে আসি তাই তো আইসি এই যে নাড়া পোড়া দিব তার নাকি একসাথে বসছি যেটি পুরার পড়বো আর যদি না পড়ে হেরি কালকে পোড়া দিব আর বাতাসের মধ্যে তো ম্যাচটা একটু জ্বলবো না জ্বলবো নেই এই যে আমার মোটামুটি জঙ্গল থুবানি হয়ে গেছে এখন ইটা করবো জঙ্গলটা পুরা দিব ওখানে জঙ্গল দব দবে দেবো দব দবে বলি তুমি যে বেরোয় না দেখেন দব দবে আগুন জ্বলবানছে মামা এই নাড়া যদি সকালে পুরো দিতে তাহলে ভালোই লাগতো শীত শীত ঠান্ডা ঠান্ডা আর ওই যে ওই পাশে মেঘলাল দাদু এসে বসে নাড়া পুরা দেখো দেখে কি ভালো তুমি কিন্তু আটকা পেরে যাবে কাপড় আগুনে এমন আগুন এর মধ্যে জ্বালে বানছো মনে হচ্ছে বাড়ি পুরা দিবেনছো মাটির ঘর দাদু আইসো নাড়া পুরা দিয়া দেখ পানি গে দব দবি আগুন জ্বল বানছে দেখছেন মা সব জায়গায় আগুন ধরে দাও যে পাশে ধরে দিলাম অবনি কেমন গরম না পানছে সকালে গরম না পানছে না সেবা পড়বো এই যে আগুন ধরে দিলাম আপনাকে এই পরিবেশটা কেমন লাগছেন সবাই একটু কমেন্টে জানাইন গ্রাম বাংলার পরিবেশ না আমরা এইভাবে নাড়া পোড়া দেই আরো আছে এই যে তো ওই যে পাশে আছে নাড়া পড়তে থাকুক জায়গা সাবধানে ধরো মেয়েতে দিলে
ওই জন্য কত ঘুরে ফেলাইছি আসলে নিয়ে এইছ পুরা মানে ও যা ঠাকুন দিয়ে নিচে এই যে এইদিকে দবদবা পয় পরিষ্কার হয়ে গেছে কিছু কিছু জায়গায় যেখানে একটু কাঁচা কাঁচা আসাল না অগ্নি রয়েছে আর কি এমনি দিলে হইব মাটা হাফ বাড়াইছা জানো ওই যে না টান দিছি তলে ছাও হয়তো গোকুর হাফ টানে দাঁড়ার সাবের ছাও ভালো করে খেয়াল করে আবার চাল চলে গেল গা নাই রাবনি জানো না এই যে মোটামুটি নাড়া পোড়া হয়ে যাচ্ছে স্যার ওই যে ওই নাড়াটি কতটা আছে মানে একখানে ঠেকে দিয়ে থামো ওইটা পরে যে যখন কিনা খেরে দিব সেই সময় এই যে আলু ডাকমো তার নিয়ে আর কি করে রাখা হয়েছে ওই জন্য চকচকা নাড়া একবার শুকনো নাড়া রাখছে থাক গা উনি হয়ে গেছে গা জব দেখে দোষ আর এই যে দিলো রাইকে তুমি আলু খেত ডাকার নিগা আব্দুল্লাহ রে আইস তাড়াতাড়ি পড়া দে ও কাকা তো কামে রাখ রে मैं जो आकर ताव नाक बगोलू आर ओए तुम्हारे पीछे पीछे ओए तुम्हारे पीछे पूर्व पावड़ा की मन धर पाव ना के पीछे पीछे ये अंधार हो गए अंधार আমি তো জটিয়া পড়ি করছি দেখ 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 কোনতে পারাই তোমাকে নাড়া পোড়া শেষ অনাবাড়ি যে এই কয়টা আলু নিয়ে পুরানো হয় নাই তো যেটি হনে ওই ইয়ে নিয়ে যাব গাম ছাও তো নিয়ে আহি নাই তুই পারবা তো তোমার যে শরীর মামা পারবা তোমার যে শরীর এই পাঁচ গুবা হেজি হাতাম না জিরে বন্ধ করে সামনে নিয়েছি ওইটা কি কাঠ বাগানে থিয়াইছে তো বাবুরে খালি ঠুকরাই তার জন্য এই যে পাক পাক রে খুলে নিয়ে রয়েছি বাবুরে মুখ দেখছি রে কেরা পাক পাক কেরা কও কও এই যে কেরাই রে বলো তো পাক পাক রে খুলে নিয়ে রয়েছি খালি ঠুকরাই নে পাক পাক আমাকে সব কিছু পুরা শেষ সেই পাশে আবার বুঝেই পানি বেঁচে মা আর বাবা এটা বড়ালি বড়ালির মধ্যে ওই যে ই দিয়ে নাড়া দিয়ে সুন্দর করে পেঁচাইতে পেঁচাইতে নিয়ে যায় আমার কাজ কাম শেষের দিকে ওই জন্য এই বোঝা থেয়েছি তো এই বোঝা হাই যাইলেই খালি দামগা হয় বইব ঠুকরাই না বাবু এই যে কি করা হয়ে গেছে ওখানে এটা পেঁচামো
ওখানে পায় না দোষা হ্যাঁ হ্যাঁ বুঝছি সই মতো নিয়েছে তেরা জানি জানি না না ওখানে হয় না না নঙ্কি হইলো না তো তখন তো জঙ্গল পুইরা আইসা পড়ছি আইসা নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যখন আমরা গাছ কাটতে আইছিলাম আমি মা ওরা গাছ কাটলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আদান দিয়ে দিছে তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ